শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের পৌরনীতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসে যে অধ্যায়টি শিখব সেটি হলো পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায় শিরোনাম হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আজকের পাঠ পরিচিতি পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আজকে আমরা প্রথম অংশটি শিখব। অধ্যায় 3-এর প্রথম অংশটি হলো মূল্যবোধ, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের ভিত্তি বা উপাদান। আজকের ক্লাসে আমরা মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত জানব এবং মূল্যবোধের বৈশিষ্ট্য, ভিত্তি বা উপাদান সম্পর্কে জানতে পারব। তাহলে আজকের ক্লাসের আমাদের শিখন ফলগুলো হলো মূল্যবোধ কি বলতে পারবো, মূল্যবোধের বৈশিষ্ট্য কি বলতে পারবো, মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি বলতে পারবো। এবং এই শিখন ফলের আলোকেই যে প্রশ্নগুলো হতে পারে বা যে প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারবো, মূল্যবোধ কি, কাকে বলে, মূল্যবোধ সম্পর্কে ধারণা দাও, মূল্যবোধ সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন হলো মূল্যবোধের বৈশিষ্ট্য কি বলো। তৃতীয় প্রশ্ন হলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি বলো। প্রথম টপিকসটি হলো মূল্যবোধ কি বা মূল্যবোধ সম্পর্কিত আলোচনা। যে চিন্তাভাবনা, ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধ এর মূল প্রতিশব্দ হলো ভ্যালু এবং এর সাথে কিন্তু এস যোগ হয়েছে, অর্থাৎ এটা প্লুরাল বাচক বা বহুবচনবাচক শব্দ পরিগণিত হয়েছে। অর্থাৎ মূল্যবোধ কিন্তু একটা না, এটা অনেকগুলো বোধের সমষ্টি। সেটাই হলো মূল্যবোধ। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত, সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। স্টুয়ার্ট সি ডডের মতে সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। এইচ.ডি. স্টেইনের মতে জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান এবং যা সম্পাদনের মাধ্যমে তারা উপভোগ করে, তাকেই মূল্যবোধ বলা হয়। তাকেই মূল্যবোধ বলা হয়। এছাড়া আরও বেশ কয়েকজন তাত্ত্বিক আছেন যারা এই সম্পর্কিত বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এম.ডাব্লিউ. পামফ্রে এর মতে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। নিকোলাস রেসারের মতে সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি বা পরিবেশকে মূল্যবান মনে করে। সমাজবিজ্ঞানী এফ.ই. মেরিলের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি যা গোষ্ঠীগত কল্যাণ সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে। তাহলে উপরোক্ত সংজ্ঞার আলোকে আমরা মূল্যবোধ সম্পর্কে এখন একটু মূল্যায়নমূলক সংজ্ঞা জানব। যে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যতাবোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টি। তাহলে আমরা এখানে দুইটা বিষয় সংজ্ঞার আলোকে বলতে পারি। একটি হলো মূল্যবোধ কী এবং অপরটি হলো সামাজিক মূল্যবোধ কী। তাহলে মূল্যবোধ বলতে আমরা বুঝি যে যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য বা সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে, তাকে আমরা বলছি মূল্যবোধ বা ভ্যালুস। দ্বিতীয় টপিকসটি হলো মূল্যবোধের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালুস।
ক্লাইভ ক্লুখনের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য অনুমেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। সামাজিক মূল্যবোধের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, 6টা বৈশিষ্ট্য। একটি হলো সামাজিক মাপকাঠি, দ্বিতীয় হলো যোগসূত্র সেতুবন্ধন, অর্থাৎ এগুলো হলো বৈশিষ্ট্য, সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো নৈতিক প্রাধান্য, অর্থাৎ সামাজিক মূল্যবোধে কিন্তু নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হবে। যেমন ভিক্ষুকে ভিক্ষা দেওয়া, শিক্ষককে সম্মান করা, বাবা মাকে মেনে চলা, বা দেশের আইনকে মেনে চলা, সহ বিভিন্ন বিষয় আছে যেগুলোকে আমরা নৈতিকতার দিক থেকে প্রাধান্য দিতে পারি। 4 নম্বর হলো বিভিন্নতা, 5 নম্বর হলো বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, 6 নম্বর হলো পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া যেতে পারে। 3 নম্বর টপিক ছিল মূল্যবোধের ভিত্তি বা উপাদান, এলিমেন্টস অফ ভ্যালুস। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করা হয় তার নিচে উল্লেখ করা হলো, যেমন নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিকের সচেতনতা ও কর্তব্যবোধ। এছাড়া সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। 10, সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব জবাবদিহিতা। এগুলো হলো উপাদান বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের উপাদান হিসেবে গণ্য। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ 2 লাইন বা 3 লাইন করে পরীক্ষার খাতায় যখন গ বা ঘ বিভাগের প্রশ্নের আকারে আসবে তখন এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে হবে। যেমন শ্রমের মর্যাদা, এটি একটি মূল্যবোধের একটি উপাদান। শ্রমের মর্যাদা যদি সমাজ বা রাষ্ট্রে না দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে কোনো মূল্যবোধ ব্যবস্থা গড়ে উঠবে না। আইনের শাসন যদি না থাকে সমাজ বা রাষ্ট্রে, সেখানে মূল্যবোধ সেখানে বিরাজি করবে না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্বে জার্মানিতে কিন্তু কোনো আইনের শাসন ছিল না, কোনো সহনশীলতা ছিল না, সেখানে কোনো সহমর্মিতা ছিল না, সামাজিক ন্যায় বিচার ছিল না, শৃঙ্খলাবোধ ছিল না। তারা উগ্র জাতীয়তাবাদের এমন মতাদর্শে উদ্দীপ্ত হয়েছিল যার কারণে কিন্তু তারা মনে করেছিল যে আমরা বিশ্বের প্রথম শ্রেণীর জাতি এবং আমাদের উপরে কোনো জাতি নেই, আমরা সমগ্র পৃথিবীকে শাসন করব, আমরাই শ্রেষ্ঠ, আমাদের উপরে কেউ নাই, অন্য সবাই আমাদের দাস। এই যে একটা উগ্র জাতীয়তা বোধ, এই জাতীয়তা বোধের কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তাহলে আইনের শাসন আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শৃঙ্খলাবোধ, সামাজিক ন্যায় বিচার, সহমর্মিতা, সচেতনতা, কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব জবাবদিহিতা, এই বিষয়গুলো থাকলে কিন্তু সেখানে গণতান্ত্রিক যে মূল্যবোধ বিবেচিত হবে, আছে বলে বিবেচিত হবে। আজকের টোটাল 3 অধ্যায়ের উপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নোত্তর, এখানে উত্তরও দেওয়া আছে। তোমরা বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে সমাধান দিয়ে দেওয়া আছে, তোমরা বাসায় মিলিয়ে নেবে। এখানে একটা বাড়ির কাজ আছে, তোমরা এই উত্তরটি আজকের মধ্যেই লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দেবে। অর্থাৎ আজকের যে আলোচনা, এই আলোচনার উপর ভিত্তি করেই এই প্রশ্নটি তোমাদেরকে দেওয়া হয়েছে। সকল নাগরিকের মূল্যবোধ নিশ্চিত হলেই বোঝা যায় একটি দেশে সুশাসন বিদ্যমান আছে। আলোচনা করো। এটি কিন্তু তোমরা নিজেরা প্রথমে বুঝবে টপিকসটি এবং বুঝে সে অনুযায়ী উত্তর করবে, গ এবং ঘ বিভাগের নির্দেশনা অনুযায়ী। অর্থাৎ গ ঘ বিভাগে তোমরা যেভাবে লিখে থাকো সেই প্যাটার্ন অনুযায়ী প্রশ্নটি লিখবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস শেষ, আগামী ক্লাসে দেখা হবে।